পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য পরিচয়ে পাসপোর্টের জন্য আবেদনকারীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। রাজধানীর বিভিন্ন স্থান থেকে চক্রটির 9 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান জানান, এই চক্রের মূল হোতা বেলালের নেতৃত্বেই হতো এসব প্রতারণা। মহিম মিজানের প্রতিবেদন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পাসপোর্ট অফিসে প্রতারক চক্রের দৌরাত্ম্য বেড়েছে, তাও আবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্যের পরিচয়। তাদের সহায়তা করছে খোদ পাসপোর্ট অফিসের কিছু অসাধু লোকজন। প্রতারণার ঘটনা জানতে পেরে তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের 9 সদস্যকে, যারা দীর্ঘদিন ধরে পাসপোর্ট আবেদনকারীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে আসছিল। ডিবি প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, চক্রটির মূল হোতা বেলাল। তার নির্দেশনায় চক্রের বাকি সদস্যরা কয়েকটি ধাপে পাসপোর্টের আবেদনকারীদের তথ্য সংগ্রহের কাজ করত। এরপর হোয়াটসঅ্যাপে পুলিশের পোশাক পরা ছবি আপলোড দিয়ে আবেদনকারীদের ফোন করে টাকা হাতিয়ে নিত। পাসপোর্ট অফিসের কিছু অসাধু পিওন আনসার এদেরকে ম্যানেজ করে তারা যে আবেদনকারীরা যখন টাকা জমা দিতে যায় বা পাসপোর্ট আবেদনটা জমা দিতে যায়, তখন এই সুযোগে তারা চুপ করে করে কি মোবাইল দিয়ে তথ্যটা ছবি ফটোকপি করে তোলে। এটার মধ্যে ওই আবেদনকারীর মোবাইল নাম্বারটাও থাকে। এইভাবে তারা প্রতিদিন ওই অসাধু কর্মকর্তাদের কাছ থেকে এই তথ্যগুলি সংগ্রহ করে বেলাল সংগ্রহ করে আবেদনকারীর গোপন তথ্যগুলি তারা নিয়ে নেয়। ডিবি প্রধান জানান, পাসপোর্ট অফিসের কয়েকজন পিয়ন আনসার সহ কিছু অসাধু লোকজন চক্রটিকে সাহায্য করত। অর্থাৎ সে যখন রিং দেয় আবেদনকারীকে যে আপনি কি আজকে পাসপোর্ট নেওয়ার জন্য আবেদন করেছেন, আপনার নাম কি মুখ, সে বলে হ্যাঁ, এবং আপনার বাড়ি মুখ, যখন দেখে সব তথ্য বলে ফেলছে, তখন বলছে যে আমাদের পুলিশ যাবে, আপনার এই তথ্যগুলি লাগবে, এগুলো দিয়ে দেন। একদম 100% বিশ্বাস বল, ঠিক আছে আমরা আর যাবো না, একটা কাজ করেন, আপনারা কিছু টাকা পাঠিয়ে দেন। তখন কিছু বিকাশ নাম্বার দেয়, ভুয়া বিকাশ নাম্বার, যেগুলি অনেকগুলি বিকাশ, তাদের কাছে অনেকগুলি সিম থাকে, এই সিমে তখন টাকাটা পাঠিয়ে দিলে তখন টাকাটা তারা ভাঙিয়ে নিয়ে নেয়। এই চক্রের সঙ্গে কাজ করা পাসপোর্ট অফিসের কর্মীদের ব্যাপারেও তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। মহিম মিজান, ৭১, ঢাকা।